এই মুহূর্তে ব্যালন ডি অর রেসে সবচেয়ে এগিয়ে রয়েছে কে? যদি প্রশ্নটা করা হয় তাহলে নিশ্চিতভাবে নামটা আসবে ভিনিসিয়াস জুনিয়রের, এবং দ্বিতীয় স্থানে যে নামটা থাকবে সেটা হচ্ছে বেলিংহাম, যারা উভয়ই রিয়াল মাদ্রিদে খেলেন। রিয়াল মাদ্রিদের চলতি মৌসুমের যে সফলতা সেখানে সমানভাবে নেতৃত্বটা দিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র এবং জুডে বেলিংহাম। তবে এই মুহূর্তে ভিনিসিয়াস জুনিয়রকে নাম্বার 1 পজিশনে রাখা হয়েছে তার শেষ দিকে কার্যকারিতার জন্য, এবং বেলিংহামকে রাখা হয়েছে দ্বিতীয় স্থানে। এই দুজন ফুটবলারের মধ্যে যদি ভিনিসিয়াস জুনিয়র ব্যালন ডি অর জিতেন তাহলে বেলিংহামের অবস্থাটা কেমন হবে? সম্প্রতি বেলিংহামকে এই প্রশ্নটা করা হয়েছিল যে যদি ভিনিসিয়াস জুনিয়র ব্যালন ডি অরটা জিতে, আপনি যদি ব্যালন ডি অর না জিতেন সেক্ষেত্রে আপনার অনুভূতিটা কেমন হবে? তখন বেলিংহাম বলেছিল যদি ভিনিসিয়াস জুনিয়র এই শিরোপাটা জিতে তাহলে আমি ততটাই খুশি হব যতটা খুশি আমি নিজে জিতলে হতাম। অর্থাৎ ব্যালন ডি অরটা কোনো রকমের প্রায়োরিটি নয় বেলিংহামের ক্ষেত্রে। তিনি এই শিরোপাটা জিতলে যতটা খুশি হতেন, ভিনিসিয়াস জুনিয়র জিতলে ঠিক ততটাই খুশি হবেন। এটাই হচ্ছে রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের মধ্যে দারুণ সুসম্পর্কের একটা বহিঃপ্রকাশ মাত্র।